প্রিয় বিমান বাহিনীর প্রধান অফিসারদের আমি বলছি, কারণ আপনার যদি সন্তান থাকে ওর দিকে একটু এখন তাকান। আপনাকে যদি আমরা আপনার এই সন্তানের পরিবর্তে এক ব্যাগ কয়লা দেই, আপনি কি এই এক্সচেঞ্জ এই বিনিময়টা কখনো মেনে নিবেন? ঠিক এই ঘটনাটাই তো ঘটেছে আমাদের সাথে আজকে। আমার সিম্পল কথা ধরেন যে যেখানে মানুষ থাকে, যেটা সিভিলিয়ান এরিয়া, যেখানে সিভিলরা থাকে সেখানে কেন ট্রেনিং বিমান? আমাদের কি জনমানব শূন্য এরিয়া নাই? আমাদের কি সামুদ্রিক এরিয়া নাই? সবই তো আছে আমাদের। তাহলে সিভিলিয়ান এরিয়াতে কেন সামুদ্রিক পায়? তাহলে সিভিলিয়ান এরিয়াতে কেন আমাদের ট্রেনিং বিমানগুলো উড়বে? দ্বিতীয় আরেকটা যে প্রশ্ন, ধরেন আমরা আপনাদেরকে বিশ্বাস করে পুরো আকাশটা দিয়েছি। তার বিনিময়ে আপনারা আমাদেরকে কি দিলেন? আপনারা আমাদেরকে দিয়েছেন যেখানে শত শত ফুটন্ত গোলাপের মতো শিশুরা ছিল, আপনারা সেই পুরো স্কুলটাকে একটা জ্বলন্ত কবরস্থান বানিয়ে দিয়েছেন। অথচ আমরা আপনাদেরকে বিশ্বাস করে পুরো আকাশটা নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলাম। শুধু কি তাই? বাংলাদেশ বিমান বাহিনীর যেই ছেলেটা ট্রেনিং এ ছিল, আপনারাই তো বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে মেধাবী ছেলেগুলা বেছে নেন। এই যে এই আনহেলদি বিমান, আনহেলদি এয়ারক্রাফট গুলো দিয়ে, এই যে আনহেলদি ইকুইপমেন্ট গুলো দিয়ে যে তাদেরকে ট্রেন করাচ্ছেন, এই ছেলেটার পিতা মাতাকে, এই পরিবারকে আপনারা কি বুঝ দিবেন বলেন? এটাকে কখনো মেনে নেওয়া যায় যেই পিতা মাতারা সকালবেলা ফুটন্ত গোলাপের মতো ছেলেকে আপনার স্কুলে দিয়ে গেছে, আর বিকালে এসে আপনারা বলছেন এক বস্তা ছাই, এক ব্যাগ ছাই এই নেন আপনার ছেলে মেয়ে? এটা কি কখনো হয়? আপনারা এখন আসবেন কি? আপনারা এখন জাতীয় ক্ষমার জন্য আসবেন? আমরা আসলে জাতীয় ক্ষমা বা এরকম কিছু চাই না। আমরা চাই আপনারা স্পষ্ট জাতীয়ভাবে প্রকাশ করেন বাংলাদেশ বিমান বাহিনীর ডেভেলপমেন্টে নিরাপত্তার জন্য কি কি ঘাটতি আছে এটা জনসম্মুখে বলেন। ক্ষমা চাওয়ার দরকার নেই। জনসম্মুখে সমস্যাগুলো বলেন। সরকার থেকে আপনারা কি চান সেটা বলেন। জনগণ সেটা আপনাদেরকে প্রয়োজনে সরকার থেকে দাবি করে নিয়ে আদায় করে দিবে। তবুও আমরা একটা নিরাপদ আকাশ চাই, নিরাপদ সিভিলিয়ান এরিয়া চাই। আর পলিটিশিয়ান যারা আছেন, যারা রাজনীতিবিদ আছেন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই শিশুদের লাশের সামনে আইসা ধৈর্যের কথা বললেন না, বিভিন্ন প্রচারণার কথা কাজটা করেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা কোনো ঝামেলা চাই না, আমরা প্রতিশোধও চাই না, আমরা নিরাপদ আকাশ চাই, নিরাপদ চলনভূমি চাই, নিরাপদ এরিয়া চাই, নিরাপদ বাংলাদেশ বিমান চাই। এই ব্যাপারে আপনারা কি কি হেল্প করতে পারেন? আপনারা কি কি হেল্প করতে পারেন? জনগণ কি কি হেল্প করতে পারে? সরকার কি কি হেল্প করতে পারে? আপনার পলিটিক্যাল পাওয়ার কি হেল্প করতে পারে? সেটা আমাদেরকে দেন। আমার শরীর কাঁপছে, গলাও ভাঙ্গা, মানে আমার আমি আমি সারাদিন আসলে নিউজগুলো দেখি নাই। আমি আজকের মতো এখানেই চলে যাচ্ছি। আমি আব্দুল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।